প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। গলায় গেরুয়া গামছা দিলেই হিন্দুত্ববাদী হওয়া যায় না, সতর্কবাণী আদি বিজেপি নীলাদ্রি শেখরের। শাহরুখকে নোটিশ দিয়েও ক্ষান্ত নন, মুম্বাইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড সিংঘাম তুকারামের। ভাত ডালের আগেই গুলি খেতে হবে, গুন্ডাদের ঠান্ডা করতে বারুইপুর দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলীপের। ডিম থেরাপির সঙ্গে ট্রেন্ডিং ইট, হরিনাম সংকীর্তনে তৃণমূল নেতাকে দেখেই চলল ইট বৃষ্টি। নোটা বেশি ভোট পাবে, রেজিনগর ছেলের বিরুদ্ধে অধীরকে লড়ার ডাক হুমায়ুনের, বাবরি খোঁচা কংগ্রেস নেতার। যেন সিনেমা স্ক্রিপ্ট, দিনে মাস্টারি, রাতে মাদক পাচারকারী। জলপাইগুড়িতে ধৃত নামে স্কুলের শিক্ষক। নামি রেস্তোরাঁয় পরিবেশনে পচা চিকেন তন্দুরি, কামড় দিতেই গুলি উঠল গা, হুলস্থুল দুর্গাপুরে। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের। ফের কামাল করলেন অধীর, প্রত্যাশা মতোই মুর্শিদাবাদে তৃণমূলে বিরাট ভাঙন, তারপরই যা ঘটল অবিশ্বাস্য। কলকাতার অভিজাত আবাসনে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরি দিয়ে আক্রমণ, পালানোর পথে দুর্গাপুর থেকে গ্রেফতার অভিযুক্ত। হরিনাম সংকীর্তনে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে দেখে বিক্ষোভ, রক্তারক্তি কাণ্ড, আসানসোলে জখম কয়েকজন। মমতার ছবির দাম কোটি টাকা, আমারটা কেন 1 টাকাও নয়, বিস্ফোরক অগ্নিমিত্রা। 26,000 চাকরি বাতিল, যোগ্যদের বাঁচাতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ। খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি। গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন 2 পাড়ের বাসিন্দারা। ভোটের আগে উত্তপ্ত উত্তরপ্রদেশ, জেনজির ভোটারদের মন জয় করতে সোজা মাঠে নামছেন মুখ্য নির্বাচন কমিশনার। এক সন্তান কন্যা হলেই মিলবে মাসে 500 টাকা, সিবিএসইর এই স্কলারশিপে কারা পাবেন সুবিধা? সরকার ন্যায্য দাবিকে সম্মান দিচ্ছে না, এবার যন্তর মন্তরে অনশনে বসছেন সিএপিএফ জওয়ানরা। পার্ক স্ট্রিটের ফুটপাতে উনুন জ্বালিয়ে শিশুর দুধ গরম, ফুটপাতবাসীকে কড়া ধমক অগ্নিমিত্রার। স্কুল কলেজে ফিরছে এনসিসি, অগ্নিবীরদের জন্য বিশেষ বার্তা, অর্জুন বাহিনী গড়ার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রীতি ভোজের আয়োজনকে কেন্দ্র করে ধুন্ধুমার, বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল আনন্দপুর। শহীদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত। অন্নপূর্ণার টাকা না পাওয়ার ক্ষোভে জাতীয় সড়কে বিক্ষোভ, ফালাকাটায় যান চলাচল ব্যাহত। অন্নপূর্ণার অর্থ এখনো মেলেনি, দ্রুত টাকা প্রাপ্তির প্রার্থনায় পুজো সহমর্মী প্রাপকদের। আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ, ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাধুনীকে ধরল পুলিশ। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছি বিস্তারিত খবরে। বিজেপি আর হিন্দুত্বের সম্পর্ক নিয়ে হাজার বিতর্ক আছে, এমনকি বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধেও বামপন্থীদের অভিযোগ তারা এখানে একচেটিয়াভাবে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চায়। এমন ধারণাকে ভুল প্রমাণ করতে এবার কড়া মন্তব্য করলেন আদি বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। রবিবার বাঁকুড়ায় বিধায়ক নাম না করে নব্য বিজেপিকে নিশানায় টেনে বলেন, গলায় গেরুয়া গামছা ঝোলালেই হিন্দুত্ববাদী হওয়া যায় না। এখন দেখছি যারা আগে তৃণমূল করত তারাই গেরুয়া কাপড় গলায় ঝুলিয়ে বিজেপি হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওভাবে হিন্দুত্ববাদী হয় না। রবিবার বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজেপির শিক্ষক সংগঠনের একটি বৈঠক ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এভাবেই মনে করিয়ে দেন, চাইলেই নিজেদের হিন্দুত্ববাদী বলে প্রমাণ করা যায় না। তাৎপর্যপূর্ণভাবে হিন্দুত্ব নিয়ে তার এই বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হরে কৃষ্ণ বেরা। বিভিন্ন স্কুল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে নীলাদ্রি শেখর দানা বলেন, বর্তমানে বিভিন্ন স্কুল পরিদর্শন করছি, সেখানে অনেক কিছুই চোখে পড়ছে। বাস্তবে 60 জন ছাত্রছাত্রী মিড ডে মিল খাচ্ছে, অথচ নথিতে তার চেয়ে বেশি ছাত্রছাত্রী দেখানো হচ্ছে। স্কুলের ব্যবস্থাপনাও অনিয়মের বিরুদ্ধে সরব হয়ে প্রয়োজনীয় পদক্ষেপেরও ইঙ্গিত দেন বিধায়ক। এরপরই বক্তব্য রাখতে গিয়ে দেশভক্তির পাঠ নিয়ে জোরালো বার্তা দেন প্রতিমন্ত্রী হরে কৃষ্ণ বেরা। তিনি বলেন, বাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্রই এখন থেকে দেশভক্তির পাঠ পড়ানো হবে ছাত্রছাত্রীদের।
তার দাবি, ছাত্রছাত্রীদের মধ্যে দেশভক্তির চেতনা তৈরি হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা ঘটবে না। একই মঞ্চে বিজেপি বিধায়কের গেরুয়া রাজনীতি নিয়ে করা মন্তব্য এবং রাজ্যের মন্ত্রী দেশভক্তির পাঠ চালুর বার্তা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে দলের শিক্ষক সংগঠনের বৈঠকে নীলাদ্রি এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বাইরে জমকালো জাঁকজমক, ঝাঁ চকচকে পরিবেশ, থরে থরে সাজানো লোভনীয় সব খাবার, কিন্তু যে রান্নাঘর থেকে ওই সব খাবার তৈরি হয়ে পাতে আসছে সেখানকার অবস্থা দেখলে গুলিয়ে উঠবে গা। ঠিক ঠিক করছে মাছি, কিলবিল করছে জ্যান্ত আরশোলা, চারপাশ ভেসে যাচ্ছে উপচে পড়া পচা নোংরায়। চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে মহারাষ্ট্রে একাধিক নামজাদা রেস্তোরাঁ, ফুড জায়ান্ট এবং ক্লাবের ফুড লাইসেন্স বাতিল করল সে রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। নেপথ্যে অবশ্য ভাইরাল হয়ে যাওয়া সিংহাম তুকারাম মুন্ডে। মহারাষ্ট্রের স্বাস্থ্য ফেরাতে রীতিমতো আদা জল খেয়ে নেমেছেন তুকারাম মুন্ডে নামে এই আমলা। কখনো ভেজাল পনিরের উপর নিষেধাজ্ঞা বসাচ্ছেন, কখনো কেড়ে নিয়েছেন ডমিনোস, পিৎজা হাটের মতো বিখ্যাত খাবারের দোকানের লাইসেন্স। তার কড়া শাসনের কোপ পড়েছে স্বয়ং শাহরুখ খানের উপরেও। কিং অফ রোম্যান্সকে আইনি নোটিশ ধরিয়েছেন, তবে এখনও চলছে তার দাবাং মোড়। একসঙ্গে 13টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করেছেন তিনি। তার মধ্যে রয়েছে একাধিক বিখ্যাত রেস্তোরাঁ। লাইসেন্স বাতিলের এই তালিকায় যেমন রয়েছে বিশ্বখ্যাত ফাস্টফুড চেন ম্যাকডোনাল্ডস এবং কেএফসি, তেমনই রয়েছে দক্ষিণ মুম্বাইয়ের অতি পরিচিত বম্বে প্রেসিডেন্সি রেডিও ক্লাব। 13টিরও বেশি প্রথম সারির প্রতিষ্ঠানের ব্যবসায়িক লাইসেন্স সরাসরি স্থগিত বা সাসপেন্ড করা হয়েছে। 71টি রেস্তোরাঁকে অনিয়ম শুধরে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে 89টি রেস্তোরাঁয় হানা দিয়েছিলেন তুকারাম এবং তার সঙ্গী আধিকারিকেরা। বেনিয়ম দেখা মাত্র ব্যবস্থা নিয়েছেন। মহারাষ্ট্রের জনস্বাস্থ্যের সঙ্গে আপোষ করবেন না, সাফ জানিয়ে দিয়েছেন তুকারাম। তাই বলি তারকাদের নোটিশ দিতেও দ্বিধা করেননি। তারপর থেকে জনতার দরবারে বীরের সম্মান পেয়েছেন তুকারাম। অনেকেই চাইছেন এই নো ননসেন্স আদর্শ নিয়ে রাজনীতির ময়দানে আসুন এই আমলা। কিন্তু তুকারামের মতে আইএএস অফিসার হিসাবে যেটুকু তার করণীয় সেটুকুই করবেন। 21 বছরের মধ্যে 25 বার বদলি হয়েছেন তুকারাম। সেটার মূল কারণ হলো তার অতি সক্রিয়তা। ক্যারিয়ারের শুরু থেকে যেখানে পোস্টিং পেয়েছেন সর্বত্রই পদক্ষেপ করেছেন অন্যায় এবং নিয়ম ভঙ্গ নিয়ে। প্রয়োজন পড়লে বারুইপুরের মতো এনকাউন্টার, গুন্ডা মাফিয়াদের ঠান্ডা করতে খড়গপুরে দাঁড়িয়ে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। রবিবার খড়গপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান থেকে দাবাং দিলীপ বলেন, ঠান্ডা করার জন্য যা দরকার করার তাই করবে পুলিশ। গুন্ডাদের বের করবে আর ট্রিগার টিপবে। বারুইপুর এনকাউন্টারের কথা মনে কড়া বার্তা দেন মন্ত্রী। রবিবার নিজের জেলায় দাঁড়িয়ে ফের পুরনো মেজাজে একের পর এক হুঁশিয়ারি দিতে শোনা যায় দিলীপ ঘোষকে। খড়গপুরে গুন্ডা মাফিয়াদের দৌরাত্ম্য কমাতে দিলীপের হুঙ্কার। কোনো মাফিয়া গুন্ডারা থাকতে খড়গপুরে থাকতে পারবে না। খড়গপুরে পা রাখলে ডাল ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে। দিলীপ স্পষ্ট বার্তা, পুজোর আগে সব ঠান্ডা করব। ঠান্ডা করার জন্য যা করার দরকার তাই করব। পুলিশ শুধু বন্দুক বার করবে, ট্রিগার টিপবে, কোনো উৎপাত সহ্য করবে না। তৃণমূল জামানায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তার কথায়, আগে গুন্ডা মাফিয়া নেতাদের সঙ্গে পুলিশ মিলিতভাবে মাফিয়া রাজ চালাতো, এখন আর এসব চলবে না। যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে। পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়, আমরা বরদাস্ত করব না। দিলীপ আরও বলেন, অনেকে বলছেন পুলিশ খুব বাড়াবাড়ি করছে। আমি বলেছি পুলিশ বাড়াবাড়ি করুক, মাফিয়ারা যাতে বাড়াবাড়ি না করে সেটাই দেখতে হবে। পুলিশ বাড়াবাড়ি করলে শহরটা ঠান্ডা থাকবে। পুলিশের হাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য তার তরফে হাত খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। না জানিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আমন্ত্রণ জানানোয় উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পুর নিগম 58 নম্বর ওয়ার্ড। ওই তৃণমূল নেতা ও তার লোকজনের উপর ইটবৃষ্টি চালালো গ্রামের কয়েকজন মানুষ। পাল্টা প্রাক্তন কাউন্সিলরের লোকজনও ইট ছুঁড়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন প্রাক্তন কাউন্সিলরের গাড়ির চালক সহ আয়োজকরা। দুষ্কৃতীদের গ্রেফতারির দাবি উঠেছে। রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন শিব মন্দির এলাকায় একটি অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আসর বসেছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে। তিনি অনুষ্ঠানে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঞ্জয় নোনিয়া ও তার লোকজনের উপর ইট ছোড়া হয়। পাল্টা ইট ছোড়ে তৃণমূল নেতার অনুগামীরাও। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ ফাঁড়ির পুলিশ।
পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর সরাসরি বিজেপির দিকে আঙুল না তুলে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবি তুলেছেন। অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজকদের দাবি, ৩০ বছর ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন তৎকালীন বাম কাউন্সিলর রোহিত নোনিয়া। তারপর থেকে তার ছেলে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে চিফ গেস্ট হিসেবে অনুষ্ঠানে ডাকা হতো। যদিও পুলিশের দাবি, বাবা ছেলের জন্য বারবার অশান্তি হচ্ছে এলাকায়, ওদের ডাকার আগে পুলিশকে জানানো উচিত ছিল। সংকীর্তন চালু রেখে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাকযুদ্ধ এলাকায় রাজনৈতিক পারদ ক্রমেই চড়তে শুরু করেছে। শনিবার বহরমপুরে হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে এবার মূল লড়াই হবে বিজেপি বনাম আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর। সেখানে হুমায়ুনের দলের প্রার্থী হিসেবে লড়বেন তার পুত্র গোলাম নবী আজাদ রবিন। হুমায়ুন বলেছিলেন, রেজিনগর উপনির্বাচনে সিপিএম এবং কংগ্রেস প্রার্থী দিলে বিজেপির বড় সুবিধা হয়ে যেতে পারে। এবার তাকেই পাল্টা জবাব দিলেন অধীর চৌধুরী। হুমায়ুন প্রসঙ্গে মুখ খুলে এবার তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রবিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, যে ব্যক্তি একথা বলেছেন তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপির দালালি করার জন্য একটা দল তৈরি করেছিলেন। তার প্রার্থীরা একের পর এক আসনে বিজেপিকে জিতিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন, বাবরি মসজিদ করার নাম করে মুসলমান ভোটকে একত্রিত করে বিজেপিকে জেতানোর ব্যবস্থা করেছেন, কিন্তু তারপরেও কি বাবরি মসজিদ করতে পেরেছেন? আমরা জানতে চাই, বাবরি মসজিদ না হওয়ার পিছনে কারণ কি? আসলে বাবরি মসজিদ করতে চাইছে না, বাবরি মসজিদের নামে বিজেপির সুবিধা করে দিতে চাইছেন। এত মাস হয়ে গেল, তাও কেন বাবরি মসজিদ হলো না তা জেলার মানুষকে জানান। প্রাক্তন কংগ্রেস সাংসদ আরও বলেন, বাবরি মসজিদ তৈরি করতে সিমেন্ট বালির টাকা বা মিস্ত্রির অভাব হলে মুর্শিদাবাদ জেলার মানুষকে জানান। আমরা শুনেছি বাবরি মসজিদের নামে শয়ে শয়ে কোটি কোটি টাকা চাঁদা উঠেছে। তাহলে বাবরি মসজিদ নির্মাণে কি অসুবিধা হচ্ছে সেটা সকলকে জানান। এখন আর মসজিদ নির্মাণের কাজ হচ্ছে না, সেখানে গাছ জন্মাতে শুরু করেছে। একসময় ওই এলাকায় মেলা হচ্ছিল, নামাজ পড়া হতো, সব বন্ধ হয়ে যাচ্ছে। আম জনতা উন্নয়ন পার্টিকে আজব পার্টি বলে অভিহিত করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ওই দলের নেতাকে যখন থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আর যেন আমাদের বিরুদ্ধে কথা শুনতে না পাই, তবে থেকে উনি চুপ হয়ে গিয়েছেন। এ যেন সিনেমা স্ক্রিপ্ট। দিনে স্কুলে নিয়ম করে ছাত্র পড়ানো, এদিকে রাতে তিনি মাদক পাচারকারী। পুলিশ ও এসএসবির অভিযানে গ্রেফতার নামে স্কুলের শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটায়। ধৃত ওই শিক্ষকের নাম রঞ্জিত কুমার শেখদার। বাড়ি থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক ও লক্ষ লক্ষ টাকা। একজন শিক্ষক কিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন, সেই চর্চাই শুরু হয়েছে স্থানীয় স্তরে। বিষয়টি জানাজানি হতে এলাকাতেও জোর গুঞ্জন ছড়িয়েছে। রাজ্যে পালাবদলের পরে মাদক পাচার রুখতে কড়া অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাতেও মাদক পাচারের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। সেই মাদক কারবারিদের পাকড়াও করতে অভিযানে নেমেছে জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার মহকুমা নাগরাকাটা নন্দু মোড় এলাকায় হানা দেয় পুলিশ ও সীমা সুরক্ষা বল এর আধিকারিকরা। মধ্যরাতে একটি বাড়িতে হানা দেন তারা। দীর্ঘ সময় ওই বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয় ওই শিক্ষককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন রঞ্জিত কুমার শেখদার। এলাকায় যথেষ্ট পরিচিত ওই শিক্ষক, স্কুলেও পড়ানোর জন্য যথেষ্ট সুনাম রয়েছে তার। এদিকে সেই চাকরি আড়ালেই তিনি মাদক কারবারের সঙ্গেও যুক্ত। লোকচক্ষুর আড়ালে রাতে চলতো মাদক পাচার। অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম শ্রীনিবাস। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এছাড়াও মিলেছে নগদ ৮,৪৯,০০০ টাকা। ওই বাড়ি থেকে গ্রেফতার শিক্ষকের এক সহযোগী বিরাজ মাহাতো নামে এক যুবক। জানা গিয়েছে, ওই শিক্ষক আগে অন্য জেলায় কর্মরত ছিলেন। বিরাজ মাহাতোর বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকায়। ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। চক্রে আর কারা জড়িয়ে রয়েছে, চক্রের জাল কতদূর ছড়িয়ে, সেসব বিষয়ে দেখছেন তদন্তকারীরা। খিদের মুখে নামি রেস্তোরাঁয় গিয়ে চিকেন তন্দুরি অর্ডার করেছিলেন পরিবার। দীর্ঘ অপেক্ষার পর টেবিলে পরিবেশন হয় সেই খাবার। সেই মাংসে কামড় দিতেই যেন গা গুলিয়ে ওঠে। তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে ওই চিকেন তন্দুরি থেকে। পচা মাংস পরিবেশন করার অভিযোগে দুর্গাপুরে এক রেস্তোরাঁর বিরুদ্ধে ঘটনা ঘিরে হুলস্থুলস ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
তাহলে কি নামী রেস্তোরাঁয় পচা বাসি মাংস পরিবেশন করা হচ্ছে দীর্ঘদিন থেকে? সেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, কলকাতার বেলঘড়িয়ার বাসিন্দা রজত ঘোষ পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপুরে গিয়েছিলেন। খিদের মুখে দুর্গাপুর সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় তারা খেতে ঢোকেন। প্রথমে সকলের জন্যই চিকেন তন্দুরি অর্ডার করা হয়েছিল। বেশ কিছু সময় অপেক্ষার পর টেবিলে সেই খাবার পরিবেশনও করা হয়। মাংসের টুকরোয় কামড় দিতেই যেন গা গুলিয়ে ওঠে। ওই চিকেন তন্দুরিতে বিকট দুর্গন্ধও ছিল বলে অভিযোগ। পচা মাংস দিয়ে ওই চিকেন তন্দুরি বানানো হয়েছে বলে অভিযোগ করেন ওই পরিবারের সদস্যরা। বিষয়টি প্রথমে ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে বলা হয়, যদিও প্রথমে পচা খাবার পরিবেশনের কথা স্বীকার করেনি কর্তৃপক্ষ। খবর পেয়ে ওই রেস্তোরাঁয় পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। রজত ঘোষের অভিযোগ, যে খাবার অর্ডার দেওয়া হয়েছিল সেটি দুর্গন্ধযুক্ত ছিল। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমাদের একজন সদস্য খেয়ে বুঝতে পারে খাবারটি দুর্গন্ধযুক্ত। তারপরেই বোঝা যায় এগুলি পচা খাবার। প্রথমে না মানলেও পরে অভিযোগ অস্বীকার না করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। নামী রেস্তোরাঁয় কিভাবে পচা মাংস পরিবেশন করা হলো? কেন আগে গুণগত মান খতিয়ে দেখা হলো না? সেই প্রশ্ন উঠেছে। রেস্তোরাঁর ম্যানেজার জিসান হোসেন বলেন, আমাদের রেস্তোরাঁর নাম রয়েছে, গুণগত মানও ঠিক রাখা হয়। এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। তারপরও এই রকম কেন হলো আমরা বিষয়টি দেখছি। ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন, এবার এমনই কড়া বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার 100 দিন পার করে ফেলেছে। সরকারে এলে তোলাবাজি, কাটমানি, দুর্নীতি কোনোভাবেই রেয়াত করা হবে না, এমনই বার্তা ভোটের প্রচারে দিয়েছিলেন বিজেপি নেতারা। সরকার গঠনের পর দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরেও দুর্নীতি সম্পূর্ণ আটকানো যায়নি। বিভিন্ন জায়গায় বিজেপির স্থানীয় নেতা কর্মীরা দুর্নীতি, তোলাবাজিতে জড়িয়ে বলে অভিযোগ। বিজেপিতে থাকতে হলে কোনোভাবে তোলাবাজি, দুর্নীতি করা যাবে না, এমনই বার্তা বঙ্গ বিজেপি নেতৃত্ব বারবার দিচ্ছেন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বেশ কয়েকবার আগেই বার্তা দিয়েছেন। দুর্নীতি সহ অন্যান্য অভিযোগ এলে ডিম থেরাপির অভিমুখ নিজের দলের লোকেদের দিকে যে কোনো সময় ঘুরে যাবে, সেই আশঙ্কাও করেছেন তিনি। বিজেপিতে থাকতে হলে তোলাবাজি, দুর্নীতি করা যাবে না, সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবার সেই একই পথে হেঁটে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, বিজেপিতে থেকে তোলাবাজি বরদাস্ত করা হবে না। তার কথায়, প্রয়োজনে কঠোর থেকে কঠোর ব্যবস্থা। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, না হলে বিজেপি ছেড়ে অন্য কোনো দল করুন। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন। বিজেপির ঐতিহ্য মনে করিয়ে তিনি জানিয়েছেন, এই দল করে বা রাজনীতি করে খাওয়ার বা উপার্জনের কোনো প্রথা নেই। কর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে আসতে হবে, অন্যথায় দল ছাড়াই শ্রেয়। শুধু তাই নয়, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। বিজেপির কোনো নেতা দাদাগিরি করলে ভয় দেখালে সরাসরি পুলিশের কাছে এফআইআর দায়ের করতে বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার কথায়, নেতা যত বড়ই হোক না কেন, দল তার পাশে দাঁড়াবে না। নিচু তলায় স্বঘোষিত বিজেপি হিসেবে তৃণমূলের বহু কর্মী নিজেদের পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ। এইসব নব্য বিজেপি তোলাবাজি, দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন, এমনই দাবি বিজেপি নেতৃত্বের। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে রাজ্য বিজেপি দলের তরফে 250 জনকে সাসপেন্ডও করেছে সম্প্রতি। রবিবার দুপুরে আনন্দপুর থানা এলাকায় এক আবাসনে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাধা পেয়ে মহিলার উপর হামলা করেন অভিযুক্ত। ট্রেনে চেপে কলকাতা থেকে পালাচ্ছিলেন তিনি। পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলে কলকাতার এক অভিজাত আবাসনে রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায়। 32 বছর বয়সী ওই মহিলা বাধা দেওয়ার চেষ্টা করলে রান্নার ছুরি দিয়ে তার উপর হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার পরে তিনি ট্রেনে চেপে পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় দুর্গাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর 3টে নাগাদ ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ওই মহিলা আনন্দপুরের ওই আবাসনে একটি ফ্ল্যাটে গৃহ পরিচারিকার কাজ করতেন। রবিবার দুপুরে তিনি ফ্ল্যাটের রান্নাঘরে কাজ করছিলেন। রান্নাঘরে একাই ছিলেন তিনি। সেই সময় তার উপরে চড়াও হয় অভিযুক্ত। তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা বাধা দেওয়ায় রান্নাঘরে রাখা ছুরি দিয়ে তার উপর হামলা করেন এবং ফ্ল্যাট থেকে পালিয়ে যান। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বর্তমানে ভর্তি রয়েছেন ইএম বাইপাসের ধারে এক হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তের খোঁজ শুরু করে আনন্দপুর থানার পুলিশ।
তদন্তে নামে লালবাজারে গুন্ডা দমন শাখাও। গোপন সূত্রে পুলিশ খবর পায় অভিযুক্ত যুবক কলকাতা ছেড়ে পালাচ্ছেন। পাঞ্জাব মেলে চেপে পালানোর চেষ্টা করছে অভিযুক্ত। সেই মতো খবর দেওয়া হয় রেল পুলিশকেও। শেষে আরপিএফ এর সহযোগিতায় দুর্গাপুর থেকে ধরা পড়ে অভিযুক্ত যুবক। তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। আবাসনে মহিলাকে ধর্ষণের চেষ্টায় ওই অভিযোগে আনন্দপুর থানায় এফআইআর রুজু করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারাও যুক্ত করেছেন তদন্তকারীরা। রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেনে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, সেখানে প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূলের কয়েকজন উপস্থিত হতেই শুরু হয় গন্ডগোল। এলাকায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আমন্ত্রিত ছিলেন আসানসোল পুর নিগমের 58 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া। সঞ্জয় অনুষ্ঠানে পৌঁছাতেই স্থানীয় কয়েকজন তার ও তার লোকজনের দিকে ইট ছোড়ে বলে অভিযোগ। পাল্টা সঞ্জয়ের অনুগামীরাও ইট ছোড়েন বলে অভিযোগ। দুপক্ষের মারামারি, ইট বৃষ্টিতে রক্ত ঝরল, জখম হলেন বেশ কয়েকজন। রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেনে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, সেখানে প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূলের কয়েকজন উপস্থিত হতেই শুরু হয় গন্ডগোল। প্রাক্তন কাউন্সিলরের দাবি তিনি আমন্ত্রিত ছিলেন, কিন্তু তাকে দেখে বিনা প্ররোচনায় কয়েকজন হামলা চালান। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করেন তারা। তিনি বলেন, যারা হামলা করছে তাদের গ্রেফতার করতে হবে। অন্য পক্ষের দাবি, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের লোকজনকে দেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেছেন। মাসখানেক আগে বিজেপির একটি সংবর্ধনা সভায় তৃণমূল নেতা রোহিত নোনিয়া, তার পুত্র প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় নোনিয়ার সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের মারামারি হয়েছিল। তাতে বিজেপির কয়েকজন কর্মী সমর্থক জখম হন, তাদের হাসপাতালে ভর্তি করাতে হয়। পুলিশেও অভিযোগ করা হয়েছিল রবিবারের অশান্তির সেই ঘটনার রেশ বলে মনে করছেন কেউ কেউ। সম্প্রতি আদালত থেকে জামিনে পান রোহিত নোনিয়াও। অন্যদিকে হরিনাম সংকীর্তনের আয়োজকদের দাবি, প্রায় 30 বছর ধরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন রোহিত। পরে তার পুত্র সঞ্জয়কে অনুষ্ঠানে যেতে আমন্ত্রণ করা হতো। এবারও তাই হয়েছে, কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হবে কেউই ভাবতে পারেনি। পুলিশ সূত্রে খবর, বাবা ছেলেকে কেন্দ্র করে এলাকায় বারবার অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে পুলিশকে জানানো হলে আগাম ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। ওই গন্ডগোলের পর এলাকায় যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য সংকীর্তন অনুষ্ঠান চলাকালীন পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলা এবং অশান্তিতে ঠিক কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।